32-এর এই যে ভবন রয়েছে, একটি হচ্ছে 32 নম্বরের বাড়ি, আর একটি হচ্ছে এখানে 32 নম্বরের জাদুঘরে এই যে এই অবকাঠামোগুলো আছে, এগুলো মোটামুটি ভেঙে চুরে চুরমার করা হয়েছে এবং এই সব ভবনের যে জানালা আছে, জানালা ভেঙে ফেলা হয়েছে। এমনকি এই 32 নম্বরের ঢোকার যেই মূল ফটক, এই ফটক ভেঙে এবং এখানে যে দেয়াল ছিল সেই দেয়ালও ভেঙে ফেলা হয়েছে এবং এই দেয়াল ভেঙেই সাধারণ মানুষজন সবাই ভিতরে। এখানে মোটামুটি বলা যায় যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পেছনের কিছু জায়গাতে আমরা অগ্নিসংযোগের ঘটনাও দেখেছি এবং শিক্ষার্থীদের পাশাপাশি আমরা এটি দেখলাম যে অনেক সাধারণ মানুষও এখানে এবং যে যেখান থেকে যা পাচ্ছেন তাই নিয়ে বেরিয়ে যাচ্ছেন। কেউ জানালার গ্রিল ভেঙে নিয়ে যাচ্ছেন, কেউ দরজা ভেঙে নিয়ে যাচ্ছেন এবং সবার একটি বক্তব্য এখানে আছে, সেটি হচ্ছে যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই সময় সেই সময় যে ভূমিকা, সেই ভূমিকার তাদের ক্ষুব্ধতা এবং বাস্তবে যেটি আমরা দেখেছি যে অসংখ্য শিক্ষার্থীর তাজা রক্তের বিনিময়ে এই 24-এর গণ অভ্যুত্থান, এরপরেই অন্তর্বর্তী সরকার গঠন। তবে ছাত্রলীগের একটি ফেসবুক পেজ থেকে আজকে রাত 9টায় শেখ হাসিনার একটি লাইভ বক্তব্য দেওয়ার কথা ছিল। গতকালকে এই ঘোষণাটি আছে এবং তারপর থেকেই আমরা দেখেছি যে বুলডোজার 32 নামে একটি কর্মসূচি দেওয়া হয় এবং রাত 9টায় এই কর্মসূচিটি মূলত শাহবাগ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এর আগেই অগ্রভাগে অনেকে শুনেছে তারা 32-এর যে ভবন তাকে শুরু করেন এবং এই ভাঙচুর এখনো চলমান আছে এবং এটি খবরতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসতেন এবং এই ভবনের বিভিন্ন অংশ ধরে ধরে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা সেগুলো ভাঙছেন এবং যদিও তাদের কর্মসূচি ছিল বুলডোজার 32, কিন্তু এখানে বুলডোজার না হলেও আমরা যেটি দেখেছি যে এখানে বাঁশ দিয়ে, লোহা দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে তারা এখানে এগুলো ভাঙচুর করছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে 32-এর এই ভবনে ঢোকার যে পাকা ছাউনিটি ছিল ভবনের সাথে সংযুক্ত, সেটিও পিলার গুলো ভেঙে একদমই ধসে ফেলা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখানে যত ধরনের অবকাঠামো ছিল, এখানে 32-এ শেখ মুজিবের প্রতিকৃতি ছিল, সবই ভেঙে হয়েছে এবং অনেকে এসে এখানে সেলফি তুলছেন। তবে এই 32 নম্বর সড়ক থেকে মূল দিকে গেলেও আমরা সেখানে দেখেছি যে আইন শৃঙ্খলা এবং সেখানে শুরু করে পুলিশ, র্যাব সবার উপস্থিতি আমরা দেখেছি। এই মুহূর্তে এখানে বাংলাদেশের ফ্ল্যাগ হাতে সবাই স্লোগান দিচ্ছেন এবং সবার স্লোগানের একটি বক্তব্য যে দিল্লি না ঢাকা, সবাই বলছেন যে ঢাকা, আসলে দিল্লি নয়। তো এরই পরিপ্রেক্ষিতে সবাই এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা সবাই বলছেন, আমি কয়েকজন শিক্ষার্থীর সাথে এখানে কথা বললাম, তারা বলছেন যে বাংলাদেশে স্বৈরাচারের শাসন আর চলবে না, মুজিববাদের কবর দিতেই আজকের এই বুলডোজার কর্মসূচি, এভাবেই তারা কর্মসূচি চালু করছেন। সাবিনা, যদি আপনার কিছু জানার থাকে আপনি প্রশ্ন করতে পারেন। এর মধ্যে দিয়ে এখানে এই কর্মসূচিগুলো চলছে এবং এখানে লোক তো কমছে না, বরং প্রতি মুহূর্তেই এখানে লোক থাকছে এবং এখানে কাঁটাতারের বেড়া থেকে শুরু করে কত ধরনের অবকাঠামো ছিল সবই ভেঙে ফেলা হয়েছে এবং এখানে কিন্তু মূলত বেশ ভালো একটি প্রতিরক্ষা ব্যবস্থা ছিল এই ভবন থেকে সুরক্ষা করা ছিল। সেই জায়গা থেকে বলা যায় যে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে এটি একটি ধ্বংসস্তূপে পরিণত হল। বলা যায় যে 32 নম্বর পুরো সড়কটি
শিক্ষার্থীদের দখলে এবং শিক্ষার্থী কিছু শিক্ষার্থী আছেন তারা অবকাঠামো ভাঙছেন, আবার কিছু শিক্ষার্থী আছেন যারা বিভিন্ন জিনিস। দীপন, আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কিরকম, এবং আপনি কি আইন শৃঙ্খলা বাহিনীর কোন প্রতিনিধিকে ওখানে দেখতে পাচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনী বলতে এখানে মূল সড়কে ধানমন্ডি 32-এর যে একদম মূল সড়কটি, সেখানে মিরপুর যে রোড বলা হয় সেই রোডে এখানে মানুষ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, সেখানে সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, কিন্তু তারা কেউ আসলে এই ঘটনাটিকে প্রতিহত করার জন্য নয়, তারা সেখানে শান্তিপূর্ণ অবস্থান করছেন। আর এখানে 32 নম্বর এই সড়কের বাড়ির সামনের যে রাস্তা, এই রাস্তায় আমরা কোন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখিনি। দুই পাশে এই 32 নম্বর বাড়ির সামনের যে রাস্তাটি, এটির দুই পাশ বলতে মূল সড়ক আর এই পাশে ধানমন্ডি লেকের দিকে যে অংশটি, সেই দুই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, কিন্তু এর বাইরে আমরা সেভাবে এই রাস্তাটিতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের থেকে কিনবো। দীপন, আমরা দেখতে পাচ্ছি ভবনের দোতলায় আগুনের লেলিহান শিখা। এই আগুন কি ভবনের নিচতলাতেও আছে, কিংবা এই যে দোতলায় আমরা আগুনের লেলিহান শিখা দেখছি, এটি কি তৃতীয় তলায় কি এটি ছড়িয়ে যেতে পারে? ভবনের পেছন দিকে একটি নিরাপত্তা রক্ষীর ঘর ছিল, সেটির মধ্যে অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এখানে দোতলায়ও নয়, তিনতলায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বারান্দার মধ্যে, এবং সেখানে যে দরজা ছিল, অবকাঠামো স্টিলের যেগুলো ছিল, সেগুলো সবগুলো জায়গায় সবকিছু ভেঙে ফেলা হয়েছে, এবং তিনতলাতে মৃত অগ্নিসংযোগের ঘটনা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীরা বলছেন যে এতগুলো মানুষের হত্যা করা হয়েছে, সেই জায়গা থেকে শেখ হাসিনা ভারতকে কেন বলেছে। আমরা অগ্নিসংযোগের যে অবস্থা দেখছি তাতে তিনতলাতে বলা যায় যে বারান্দায় তো দেওয়া হয়েছে, এবং একই সাথে তিনতলার ভিতরে সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে, এবং এখানে মূলত বলা যায় যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে। বলা যায় যে সবাই স্লোগান দিচ্ছেন এবং সবার একটাই দাবি, সেটা হচ্ছে যে ফাঁসি দেওয়া এবং সবাই দাবি করছে। আর তাছাড়া এই রাস্তার দুপাশে যত ধরনের এগুলো সব দীপন, আমরা দেখতে পাচ্ছি 32 নম্বরে অনেক মানুষ জড়ো হয়েছে। আপনি আমাদের একটু জানাবেন যে নতুন করে কি আরো মানুষ ওখানে জড়ো হচ্ছে কিনা, এবং 32 নম্বরে যান চলাচল বা সাধারণ মানুষের চলাচলের কি পরিস্থিতি? এখানে আসলে আমি যেটি আগেও বলছিলাম আপনাকে, এখানে প্রতি মুহূর্তেই মানুষের উপস্থিতি বাড়ছে। বলা যায় যে প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এখানে জড়ো হচ্ছেন, এবং আমি এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে যখন এখানে এসেছিলাম, অফিস থেকে রওনা দিয়েছিলাম, তখনও আমি দেখেছি যে অনেকেই পিকআপে চড়ে, ট্রাকে চড়ে স্লোগান দিতে দিতে তারা দক্ষিণের দিকে এগিয়ে আসছেন, এবং তারা সবাই স্লোগান দিয়ে দক্ষিণের দিকে এগিয়ে আসছেন। সেই হিসাব থেকে বলা যায় যে সব জায়গা থেকে শিক্ষার্থীরা আসলে এখন 32 হচ্ছে। আর এই 32-এর বাড়ির সামনের যে রাস্তা, এই রাস্তা দিয়ে আসলে সাধারণ মানুষের চলাচলের অবস্থায় নিতে নাই, কারণ পুরো রাস্তাটি শিক্ষার্থীদের দখলে। আর এই রাস্তার দুই পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বলা যায় যে নীরব ভূমিকায় রয়েছেন, সবাই সেখানে সতর্ক অনুষ্ঠানে রয়েছেন, তাদের কোনো তৎপরতা আমরা দেখিনি। আর এখানে আমি যেটা বলছিলাম যে 3 তলায় ভবনটিতে আগুন দেওয়ার কথা, সেখানে প্রথম দিকে খুব আগুনের পরিমাণ খুব কম থাকলো, এখন আগুন দাউ দাউ করে যাচ্ছে, এবং আপনাদেরকে আমরা দেখাতে পারছি কিনা
এরকম পরিস্থিতির মধ্যে এই জায়গায় চলছে এবং সবার মুখে স্লোগান, সেটি হচ্ছে যে ঢাকা না দিল্লি, সবাই বলছেন যে ঢাকা, এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক এবং তার এই যে গণহত্যা তিনি চালিয়েছেন, যার মধ্য দিয়ে গণ-অভ্যুত্থান ঘটেছে, এবং এই গণহত্যার জন্য তাকে যেন বিচারের আওতায় আনা হয়। সাবিনা। দীপন, আপনি আপনি থাকুন ওখানে, আমরা আবার আপনার কাছে ফিরে আসব। দর্শক, আমরা এখন সংযুক্ত হব ভবনের আরেক প্রান্তে আমাদের প্রতিনিধি এস এম ফয়েজের কাছে। এস এম ফয়েজ, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি এস এম ফয়েজ, আমরা দেখতে পাচ্ছি যে 32 নম্বর ঘিরে প্রচুর ছাত্র জনতার সমাগম, এবং আমরা দেখতে পাচ্ছি ভবনের 3য় তলায় আগুন ছড়িয়ে পড়ছে, আগুন জ্বলছে। আপনি একটু বলেন, এই যে এত জনসমাগম এবং আগুন যে ছড়াচ্ছে, এর থেকে কি কোনো বিপদের আশঙ্কা রয়েছে বা আগুন নিভানোর কি কোনো ব্যবস্থা হচ্ছে? আপনি যদি আমাদেরকে আসলে পুরো বিষয়টি একটু বর্ণনা করতেন। আমার সহকর্মী দীপন দেওয়ান কিছুক্ষণ আগে যেমনটা বলেছিলেন যে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের পর বিক্ষিপ্ত ছাত্র জনতা সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। একই সঙ্গে বাড়ির সামনে তারা অবস্থান নিয়েছে এবং তারা বহু বহু স্লোগান দিচ্ছেন, নানা ধরনের স্লোগান দিচ্ছেন। একেবারে যদি আমি বলি, ধানমন্ডির যে 32 নম্বর যে মূল সড়কটি রয়েছে, এই সড়ক থেকে শুরু করে একেবারে 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যে বাড়িটি ভাঙচুর করা হয়েছে, বিক্ষুব্ধ জনতা যে আগুন ধরিয়ে দিয়েছে, সেখানে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা সেখানে বাড়িটি ভাঙচুর করছেন। বাড়িটির পিছনের অংশেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সাইডে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় তলায় ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুন ধরিয়ে দিয়ে বিক্ষুব্ধ জনতা সেদিকে সাংবাদিকদেরকে যেতে না করেছিলেন। তারা বলেছেন যে ভবনটি ঝুঁকিপূর্ণ হতে পারে, সেখানে আগুনের লেলিয়ান শিখা উপরের দিকে উঠছে বা আগুনের যে তীব্রতা বা ধোঁয়ার যে তীব্রতা সেটি ব্যাপক হারে থাকছে। তাই সেদিকে গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষদেরকে না যাওয়ার জন্য তারা অনুরোধ করেছেন। যেমনটা বলছিলাম যে বুধবার অর্থাৎ আজ সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি যে 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে এসে জড়ো হতে শুরু করে ছাত্র জনতা। সভা বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড় বাড়তে থাকে। এ সময় ছাত্র জনতাকে স্লোগান দিতে দেখা যায়। তারা অনেকে স্লোগান দিচ্ছেন যে মুজিববাদেরকে কবর দে, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, জনে জনে খবর দেয়, আওয়ামী লীগকে খবর দেয়। এই ধরনের নানা ধরনের তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাত 8টার দিকে তারা ধানমন্ডি যে 32 নম্বর যে বাড়িটি, সে বাড়িটিতে তারা প্রবেশ করেন এবং প্রবেশ করার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশকে মূল সড়কের পাশেই নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। ছাত্র জনতা তাদের মতো করেই তারা একেবারেই মিছিল নিয়ে, চারদিক থেকে মিছিল নিয়ে যে 32 নম্বর যে বাড়িটি, সেই বাড়িটির দিকে তারা রওনা হয়েছিলেন এবং তারা এখনো ভাঙচুর করছেন। যেই ভাবে পাচ্ছেন সেটি ভাঙছেন। বাড়িটির স্ট্রাকচার থেকে শুরু করে খাট পালং থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে লিফট সবকিছুই ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। তারা বলছেন এই যে ফেস্টিভাল, গত 16 বছর আওয়ামী লীগ সরকার যে ফেস্টিভাল, শেখ হাসিনা যে ফেস্টিভালে কায়েম করেছে, সেই ফেস্টিভালকে বাংলার মাটিতে আর জায়গা দেওয়া হবে না। যারা এই বাংলার মাটিতে ফেস্টিভালকে আবারও আনার চেষ্টা করে, তাদের জন্য একটি রেড অ্যালার্মিং। এই অ্যালার্মিং থেকেই তাদেরকে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তাদেরকে শিক্ষা নিতে হবে এবং তাদের জন্য এটি রেড অ্যালার্ট। এই ছাত্র জনতার অভ্যুত্থান যেটি হয়েছে, যে 2000 ছাত্র জনতা তারা মারা গেছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, 22,000-এর বেশি আহত হয়েছেন, অনেকেই হাসপাতালে আছেন, চিকিৎসা হয়েছেন। সবকিছু মিলিয়ে তারা বলছেন যারা এই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই ফেস্টিভালকে কায়েম করতে চাবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা থাকবেন। তারা আরো বলছেন, যেমনটা বলছিলাম যে রাত 8টার দিকে বাড়িতে প্রবেশ করে তারা এরপর বিভিন্ন স্লোগান দিয়ে তারা বাড়িটি ভাঙচুর শুরু করেন। বিক্ষুব্ধ জনতা একই সঙ্গে প্রবেশ মুখে স্থাপিত মুজিবুর রহমানের অর্থাৎ শেখ মুজিবুর যে মুরালটি ছিল সেটিও ভেঙে গুড়িয়ে দিয়েছে। ঘটনাস্থলে আমরা সাংবাদিক গণমাধ্যম কর্মীরা সরজমিনে এসে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম, ধানমন্ডি 32 নম্বরে একেবারে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা। অনেকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এক কথায় পুরো বিল্ডিং এর অবকাঠামো যেটি রয়েছে সেটি একেবারে ভেঙে ফেলা হয়েছে। এছাড়া দ্বিতীয়তলা একাংশে আগুন দেওয়া হয়েছে, যদিও এর আগে 5 আগস্ট 32 নম্বরের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে যে ভাষণ দেওয়ার কথা ছিল, যে ভাষণ দিবে বলে তারা তাদের ফেসবুক পেজে যারা যে
পোস্ট দিয়েছিল সেটিকে কেন্দ্র করেই তারা তাদের আজকের এই কর্মসূচি। যে আমাদের ভাইকে তারা বলছেন, ছাত্র জনতা বলছেন, যারা আমাদের ভাইকে গুলি করে দেশ থেকে পালিয়েছে সে কি করে কর্মসূচি পালন করে, এমন প্রশ্ন তারা বলছেন। তারা বলছেন আমরা এই দেশে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে কোনো অস্তিত্ব রাখবো না, এবং 32 নম্বর যে বাড়িটি আছে সেটি ভেঙে দিয়ে তার দেয়ালের পাশে সেখানে একেবারে কালি দিয়ে লিখে দেওয়া হয়েছে 32 নম্বর আর থাকবে না। অর্থাৎ ফ্যাসিবাদের কোনো ধরনের নিশানাই বাংলার মাটিতে থাকবে না, বাংলার মাটিতে তারা রাখবে না। তারা আরো বলছেন যে যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না এবং রাখবো না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার যে মামলা আছে সেই মামলা এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনি বিধান রেখেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তারা এই দাবিও জানিয়েছেন। এর আগে আমরা যেমনটা বলেছিলাম যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগ দেওয়ার ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত 9টার দিকে লং মার্চ টু ধানমন্ডি 32 নম্বর কর্মসূচি ঘোষণা দেয় জুলাই আগস্টের ছাত্র জনতা। এছাড়া সন্ধ্যায় ছাত্র জনতার আন্দোলনের নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। প্রসঙ্গত, অর্থাৎ আপনারা জানেন যে গত বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু কর্মসূচি উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়েছেন এবং দেশ থেকে পালিয়ে গেছেন তার মন্ত্রী এমপি সদস্যরা এবং তার যারা বিগত আমলে মানুষকে বিভিন্ন ধরনের গুম করেছেন, খুন করেছেন, অপহরণ করেছেন বলে তারা অভিযোগ করেছেন, তারা চলে গিয়েছেন। এবার এক কথায় বলতে গেলেও পুরো 32 নম্বর এলাকায় একে একে তারা স্লোগান দিচ্ছেন, তারা ভাঙচুর করছেন। আমরা শুধুমাত্র আমাদের যেই কথাটা যেন বাংলাদেশের দর্শকরা যেন স্পষ্ট শুনতে পাই, সেজন্য এক পাশে এসে আমরা তা বলার চেষ্টা করছি। অর্থাৎ যেখানে মোহ স্লোগান দিচ্ছেন সেই স্লোগান থেকে কথা শোনা বা দর্শকদেরকে পুরো বিষয়টি বিস্তারিত বর্ণনা করা খুব কঠিন। তাই পাশে এসে আমরা সেই বিষয়টি আপনাদেরকে মানে বাংলাদেশের দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এর আগে যেমনটা বলেছিলাম যে ফ্যাসিবাদের দোষর যারাই এই ধরনের কর্মসূচি বাংলাদেশে দিতে চাবে বা যে কোনো জায়গায় দিতে চাবে, সেটি ফেসবুকে হোক অথবা অন্য কোথাও হোক, তার বিরুদ্ধে তাদের এই প্রতিরোধ গড়ে তোলা হবে। ছাত্র জনতা বলছেন বাংলাদেশে এই ফ্যাসিবাদ থাকবে না, মুজিববাদ থাকবে না। বাংলাদেশে যে শুধুমাত্র যারা ছাত্র জনতার পক্ষে থাকবেন, শুধুমাত্র যারা এই বাংলাদেশকে ভালোবাসবেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভালোবাসবেন, বাংলাদেশের ঐতিহ্যকে ভালোবাসবেন, বাংলাদেশকে ভালোবাসবেন, তাদেরকেই একমাত্র বাংলাদেশে রাখা হবে এবং তারাই একমাত্র বাংলাদেশে থাকতে পারবেন। তারা আরো বলছেন যে শুধু আওয়ামী লীগের রাজনীতি নয়, যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ফ্যাসিবাদকে আনার ষড়যন্ত্র করছেন বা এই ফ্যাসিবাদকে তারা সহযোগিতা করার জন্য নানা ধরনের কথা বলছেন বা নানা ধরনের টকশো করছেন বা টকশোতে গিয়ে ফ্যাসিবাদের পক্ষে কথা বলার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও তাদের অবস্থান কঠোর হবে। তারা বলছেন যদি কোনো গণমাধ্যম, মিডিয়া, অনলাইন, ডিজিটাল পত্রিকা বা নিউজ পোর্টাল কেউ যদি এই ফ্যাসিবাদের দোষরদের কোনো ধরনের নিউজ অথবা কোনো ধরনের বক্তব্য বা কোনো ধরনের অডিও ভিডিও প্রচার করে, তাদের বিরুদ্ধেও তারা রুখে দাঁড়াবে। মানে একেবারে যেটি আমরা সরেজমিনে দেখছি, মোহাম্মদ স্লোগান দিচ্ছে একেবারে 32 নম্বর যেই মূল সড়কটি রয়েছে সেই সড়ক থেকে একেবারে যতটুকু দেখা যাচ্ছে প্রত্যেকটি জায়গায় লোকারণ, অর্থাৎ ছাত্র জনতা, বিক্ষুব্ধ জনতা তাদের আন্দোলন তারা বলছেন, তারা স্লোগান দিচ্ছেন, যে যেভাবে পেরেছেন সেই সেভাবেই ভাঙচুর করছেন।